Balaino Selema Singsa Patimung Nukjaka Khwai Shalka Gonki Jamtila Amsayo Busha Bayani Sikangno Talsuku Okchujak Bisi Thamsi Tham Umoni Sumita Deburmani Magatai Bolongo Khasijake Mangka Obonotai Khapa Thakjaglia Busai 10,330 ni Chebu Kokok Sumonto Deburma Shawi Khanarka Bigno Buthanino Ke Khoroksa Bolongo Khasirka Nei কিভাবে মারা গেছে? এটা ফাঁসি হয়ে মরছে। তো কি ভাবতেছো তোমরা? আমরা তো এখন জানি না এ নিজে ফাঁসি করছে না অন্যরা ফাঁসি করে দিছে 2019-এর মার্চ মাসে। তোর বাপের বাড়ি কোন জায়গায়? দুস্কি রবিয়া। স্বামীর নাম কি? স্বামীর নাম সুমন্ত দেববর্মা। কি করতো স্বামী? স্বামী আগে 2000 দেশের টিচার ছিল। তোমরা কি থানাতে কোনো অভিযোগ করছো? থানাতে অভিযোগ এখন পর্যন্ত করছে না, আজকে মানে করব। মিশিংদারি কোর্টে গেছি, রাস্তার মধ্যে খবর শুনছি ডেড বডি পাই লাগছে। তোমরা কি মনে হইতাছে? আমার জানার মতে এটা টর্চার করে মানে মার্ডার করে তারপরে এটা জ্বলে দিছে, এটাই ধারণা আমার। তোমরা আইসো কই থেকে? আমরা বাড়ি দুস্কি থেকে আসি। কিটা হয়েছে কোন দাদা, কিটা মনে করেন আপনারা? দেখুন, আমরা তো কালকে 3:30 শুনলাম যে দিদিনে মাছের রেশন কার্ড চাইতেছে, আজকে ডেলিভারি ডেট আসছিল। তো শুনলাম যে 3:30 থেকে নিখোঁজ হয়ে গেছে। এটা তো কথা হওয়ার না যে হঠাৎ মানে কই জানি গেছে, এটাই। ওই সময় বাড়ির লোক সবাই মানে ঘুমায় রয়েছে। এরপর খবর পাইছো কেমন? খবর পাইছে আমরা ফোন দিয়ে কইছে যে মিসিং। তো আমরা আজকে মিসিংদারি লেখাইতে গেছিলাম থানাতে। তো রাস্তা শুনছি যে লাশটা পাইছি জ্বলন্ত অবস্থায়, তাই শুনলাম। আচ্ছা, যেভাবে ঝুলন্ত অবস্থায় আছে এবং প্রেগনেন্ট অবস্থায় আজকে ডেলিভারি, তোমরা কি মনে হইতাছে এই বিষয়টা নিয়ে? সেটা বিষয়টা আমরা এখন কিছু যায় না, মানে পোস্টমর্টেম পরে আমরা যে আশাটা সম্পূর্ণভাবে। তোমরা কি মনে করতেছো? আমরা তো এটা মার্ডার হতে পারে, কারণ জ্বলন্ত অবস্থায় কেউ যে মাটিতে পাও লাগে না, পাও মাটি লাগে না। তার মানে কইতে চাইতেছেন মাইরা ওই জঙ্গলে নেশা ঝুলে রাখছে। হ্যাঁ, আর দেখুন আপনারাও তো মিডিয়া দেখতে পারছেন যে জ্বলন্ত অবস্থায় মাটি লাগানো পা, এটাই। মানে কালকে ডেলিভারি তো আজকে একদিন আগে তো আমার লাগে, একদিন আগে হসপিটাল যাওয়ার লাগে দেখে আগে আসে মা, কিন্তু রাস্তার মধ্যে আমার রাস্তার মধ্যে আগে পড়ছে। ওই সময় শুনে খবর আইসে যে বোন বলে নিখোঁজ হয়ে গেছে বাড়ি থেকে। এতদিন তো সবাই কেউ ঘুমায় না দুপুরবেলা, কালকে হঠাৎ করে সবাই ঘুমিয়ে রয়েছে, কেউ জানে না কই গেছে হঠাৎ করিয়া। ওখানে আরেকটা সময় আসে 3টা 3:30 সময় কই জানি গেছে গা, কেউ জানে না, সবাই বলে ঘুমিয়ে রয়েছে। কেউ হয়েছে কাছাকাছি 2 বছর। এরপর থেকে এমন অবস্থা হয়েছে যে মানে আমার বোনে কয় মেন্টালি টর্চার করে, তারা মেন্টাল বাড়ি পাঠিয়ে দিব। বাড়িরও মানে কয়েক মাস গিয়েছে, বাড়িতে সুস্থ হয়ে আছে, আবার এদিকে আবার মানে প্রবলেমটা হয়ে যায়। তারা কয় মারধর করে শ্বশুর, বেশিরভাগ শ্বশুর শ্বশুর মারধর করে, বেশিরভাগ আর ওই টর্চার করে। টাকা পয়সা চাইতো কি? টাকা পয়সাও চাই, তোমার মা বাবা কিছু দিতে পারে না, এমন কই আর কি। আমার জানা মতে এটা মার্ডার, কারণ আমরা কালকে রাত্রেবেলা আইসি, খোঁজাখুঁজি করছি, পাই না। এদিক দিয়েও খোঁজাখুঁজি দেখছি, পাই না। তারারে জিগাইছে, তারাও কয়েছে নাই, সব দেখছে কই। কিন্তু আজকে দেখলাম যে দুরন্ত ডেড বডি পাইছে। এটা তো বাড়ির থেকে অনেক দূরে, প্রায় 5 কিলোমিটার দূরে। বলে এত পাহাড় উচ্চা নিচা আছে, একজন প্রেগনেন্ট মহিলা কালকে ডেলিভারি, একদিন পর কেমন এত পাহাড় উঠে এখানে আইতে পারে তো দূরে? এটা তো উচিত না। আজকে কে দেখছে? আজকে বলে শ্বশুর প্রথম দেখছে। শ্বশুরের নাম কি? শ্বশুর নাম মনে পড়ছে, মনোরঞ্জন দেববর্মা। আর
কালকে কিতা হয়েছে প্রথম ঘটনা